হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বনশ্রী লাইফস্টাইল। তো এখন বাজে বিকেল 5:30। তো আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। তো এই ছাদ বাগানটি আমার খুব প্রিয় একটি জায়গা। আমি নিজের হাতে এই ছাদ বাগানটিকে সাজিয়ে তুলেছি। তো আজকে আমি তোমাদের সাথে আমার এই ছাদ বাগান করতে চলেছি। চলো প্রথমে আমি একটু গাছগুলোতে জল দিয়ে নিই, কারণ এখন বুঝতেই পারছো যা গরম পড়েছে, দুবেলা করে জল না দিলে হচ্ছে না। তো গাছগুলো একদমই শুকিয়ে যাচ্ছে। তো আমি ফার্স্টে একটু গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। আমার ছাদ বাগানটিতে কী কী গাছ দিয়ে সাজিয়ে তুলেছি সেটি দেখতে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এখন আমি গাছগুলোতে সব জল দিয়ে নিচ্ছি। এখন আমি যে গাছটিতে জল দিচ্ছি ওটা হচ্ছে কুল গাছ। তো কুল গাছ তো সবাই চেনো, কিন্তু এটি হচ্ছে 12 মাসে কুল, এখনও কুল ধরছে। তো আমি ভিডিও লাস্টে তোমাদেরকে খুব ভালো করে দেখাবো যে এখনও কুল ধরছে গাছে। তো এখন আমি জল দিয়ে নিই গাছগুলোতে সব। তো এখন আমার গাছগুলোতে সব জল দেওয়া হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে আমার ছাদ বাগানের গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি দেখাচ্ছি আম গাছ। তো এটা হচ্ছে কাঁচা মিঠে আম। তো কাঁচা মিঠে আম অনেকেই পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তো গাছটা এখনও ছোট আছে, তাই এই বছর আর আম হয়নি। তো এবার যে গাছটি দেখাচ্ছি লঙ্কা গাছ। তো প্রচুর লঙ্কা ধরে এই গাছটিতে। তো এখন যদিও নেই, সব তুলে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মহাদেবের প্রিয় ফুল নীলকণ্ঠ, অনেক অপরাজিতাও বলে থাকে। তো এবার আমি যে গাছটি দেখাচ্ছি এটিও খুব প্রিয় একটি ফল। তো লিচু গাছ তো সকলেই চেনো। তো লিচু অনেকেই পছন্দ করো, তো আমিও খুব ভালোবাসি লিচু খেতে। তো এবছর প্রথম লিচু হয়েছে গাছটিতে। অনেক বছরই লাগানো হয়েছিল, বাট এই বছর প্রথম লিচু হয়েছে। তো অনেক কটাই হয়েছিল, এই গরমে রোদের তাপে পড়ে গেছে। তো কয়েকটা বাকি আছে। তো চলো তোমাদেরকে একটু লিচুগুলো দেখিয়ে নিই। তো এবার আমি যে ফুলটি তোমাদেরকে দেখাচ্ছি, তো এই ফুলটির নামটা আমি একটু কনফিউজড হয়ে যায়, জুঁই না বেলি। তো আর একটিও আছে, ওটা ছোট ছোট। তো যাই হোক, জুঁই আর বেলি দুটোই খুব সুন্দর লাগে সেন্টের জন্য। তো এই যে এটাও একটা, এটা বেলি না ওটা বেলি আমি বুঝতে পারছি না। তো যাই হোক, একটা জুঁই একটা বেলি। তো এবার চলে আসি লিলি ফুলের গাছ। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছগুলোতে ফুল ধরে আছে, এবং এই গাছটি যখন ফুল হয় তখন গোটা গাছটিতে পুরো ফুলে ভরে যায়। তো মাইকের মতন এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে, এবং কালারটিও খুব সুন্দর। তো এবার যে গাছটি দেখছেন এটি হচ্ছে গোলাপ গাছ। তো গোলাপ ফুলও সকলেরই প্রায় প্রিয় একটি ফুল। তো আগে অনেক কটাই গোলাপ গাছ ছিল, তো বেশিরভাগই সব মরে গেছে, কটি আছে। তো এবার যে গাছটি দেখাবো এটি হচ্ছে মেরু গোলাপ। এটিও এক ধরনের গোলাপ ফুল। তো এই ফুলটি সাধারণত মরুভূমির দেশেই পাওয়া যায়, মরুভূমিতে হয় এই গাছটি। তো এই গাছটিতে জল না দিলেও চলে। আর এই যে ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম 12 মাসে কুলের কথা। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কুলের ফুল এসেছে, এবং অনেক কটা কুলও ধরেছে। তো সকলেই তো জানেন যে কুল সাধারণত সরস্বতী পুজোর সময়তেই হয়। তো এই গাছটিতে 12 মাসই কুল দেয়। তো এবার যে এই ফুলটি দেখাচ্ছি নয়নতারা ফুল। তো এই ফুল গাছটিও অনেকের বাড়িতেই দেখা যায়, এবং রাস্তাঘাটেও অনেক জায়গায় হয়ে থাকে। তো এই ফুলটিও খুব ভালো লাগে। তো এবার আমি দেখাচ্ছি ধূত্র ফুলের গাছ। তো এখন যদিও ফুল ফুটে নেই। তো মহাদেবের প্রিয় ফুল ধূত্র ফুল, এবং এই যে আকন্দ ফুল। তো এটা হচ্ছে শ্বেত আকন্দ। তো সবাই জানেন মহাদেবের এই ফুলগুলি খুবই প্রিয়। তো এবার যে গাছটি দেখাবো, এই গাছটি কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই গাছটি আমার মামা এনেছিল। তো আমিও ঠিক গাছটির নাম জানি না, কিন্তু এটি লবঙ্গের মতন সেন্ট আসে গাছটির পাতা থেকে। তো জানি না এটি কী গাছ।
তো এবার যেই ফুলটি দেখাচ্ছি এটি হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের গাছ। তো সবাই জানো যে চন্দ্রমল্লিকা এইসব ফুলগুলো সাধারণত শীতকালেই হয়, তো এখনও ফুটছে ফুলগুলো। আর এটি হচ্ছে পেঁপে গাছ। তো পেঁপে গাছও তোমরা সবাই চেনো। তো আমি ভিডিওটি আর বেশি বড় করছি না। আজকে আমার এই ছাদ বাগানটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন ও লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।